আজকের গল্প পথে দেখা। ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে। প্রায় দৌড়ে ট্রেনে উঠল অসিত। আমবাড়িতে বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না। আজ একটু ভিড় আছে, একটা বসার জায়গাও নেই। বেশ কিছু লোক দাঁড়িয়েও আছে। এই রোদে প্রায় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠেছে অসিত। এদিক ওদিক তাকে বসার জায়গার খোঁজ করতেই এই ভিড়ের মাঝে একটি ছেলে, বয়স অসিতের আশেপাশেই হবে, সিটে বসা বাচ্চাটাকে কোলে নিয়ে অসিতকে ডেকে বলল, এখানে বসে যান। এত লোকের মাঝে অসিত কেন ছেলেটির পছন্দের কাতারে আসলো? যেটুকু জায়গা পেয়েছে তার মধ্যেই নিজেকে সেট করে নিয়ে ধন্যবাদ জানালো ছেলেটিকে। অপরিচিত কারোর সাথে কথা বলা অসিতের পছন্দ নয়, কিন্তু যে হাসি মুখে ছেলেটি বসতে দিল, দুটো কথা না বললেই নয়। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? ছেলেটি হেসে বলল, কাদো বাড়ি যাচ্ছি। অসিত প্রায় চমকে উঠে বলল, ও, আমিও তো কাদো বাড়ি। তা বাড়ি না কাজে? ছেলেটি বলল, আমার বাড়ি ওখানে দাদা। দাদা ডাক শুনে অসিত একটু গদগদ হয়ে জিজ্ঞাসা করলো, তা ভাইয়ের নাম কি? ছেলেটি বলল, আলোক রায়। ভিড়, ঠাসাঠাসি, গাদাগাদি, চিৎকার চেঁচামেচি, ঘামের গন্ধ সব মিলিয়ে অসিতের হাঁসফাঁস করতে লাগলো। আলোক জিজ্ঞাসা করলে জানালো, গাড়ি করেই যাতায়াত সবসময়, কিন্তু বউয়ের আবদার, ট্রেনে করে যেতে হবে নিতে, এটা নাকি আমার শাস্তি। আসলে ঝগড়া করে গিয়েছে তো। অসিতের মুখে কথাগুলি শুনে আলোকের মুখে হাসি খেলে গেল। অসিত কারণ জিজ্ঞাসা করতেই আলোকের উত্তর, তার নাকি প্রেমিকা অমন ছিল, কথায় কথায় শাস্তি দিত, একটুতেই অভিমান, সবসময় জেদ নাকের ডগায়, এক প্রেমিকার জ্বালায় প্রাণ ওষ্ঠাগত ছিল। অসিত আলোকের গল্পে হেসেই অস্থির। গল্প শেষে জিজ্ঞাসা করলো, তা কেমন আছো তোমরা? আলোক ঝালমুড়ি কিনে অসিতকে দিয়ে নিজে কিছুটা মুখে পুরে বলল, ওই তো, সবই ঠিক ছিল, ভালোই চলছিল আমাদের প্রেম, একই কলেজ, কিন্তু ওই যে গলার কাটা, সরকারি চাকরি। বাড়ি থেকে তাই চাইতো, সময় চাইলাম, দিল না, ব্যাস, আর কি। এখন সে সরকারি চাকুরের বউ। অসিত চুপ করে, একটু অন্যমনস্ক হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, তা এখন কি করো? জীবনে আর নতুন কেউ? আলোক হেসে বলে, না দাদা, সরকারি চাকরিটা তো আর জোটাতে পারিনি, এখন আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি, আর নতুন কেউ জোটানোর জন্য সময় চাই, এমন চাপে থাকি, সময় আর হয়ে ওঠে না। বলে উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। অসিত আবার জিজ্ঞাসা করলো, তা কথা হয় পুরনো প্রেমিকার সাথে? লজ্জা ছেয়ে গেল সারা মুখে। বলল, ওই হঠাৎ হঠাৎ, টুকটাক, কি, কেমন, আর বিশেষ কিছু কথা হয় না। ভালো আছে, সুখে সংসার করছে, ওই আর কি। অসিত জিজ্ঞেস করতে চাইল, তার বর কিসে চাকরি করে? জিজ্ঞাসা করার আগে ট্রেন এসে দাঁড়ালো কাদো বাড়ি। ওঠার তাড়া, নামার তাড়া, ট্রেনটা যেন ভরে উঠল আবার। নেমেই যার যার পথ নিতে গেলে হঠাৎ অসিত ডাকলো, আলোক, এই আলোক। আলোক নামটা শুনে অসিতের পাশে থাকা মানুষটার মুখটা শুকিয়ে আসে। আলোক থেমে দাঁড়ায়, অসিতের কাছে এসে বলে, হ্যাঁ দাদা বলো। অসিত পাশে থাকা মানুষটার পরিচয় দিয়ে বলে, পরিচয় করে দিই, আমার অভিমানিনী স্ত্রী। আলোকের দৃষ্টি স্থির,
হাসার চেষ্টা করলেও পারছে না, আর বলতেও পারছে না। পরিচয় করিয়ে দিই, সে হলো আমার অভিমানিনী প্রাক্তন প্রেমিকা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।